কৌশলের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। অল্প টাকা দিয়ে হলেও করের আওতায় আসতে হবে দেশের মানুষকে, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিপিডি আয়োজিত বাজেট সংলাপে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। সংলাপে সিপিডির পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী বলা হলেও নতুন বাজেটকে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। আর প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর কাঠামোতে বড় বৈষম্য দেখা গেছে বলে জানায় সিপিডি। তারা বলছে নতুন কাঠামোয় তুলনামূলক কম আয়ের মানুষের উপর করের বোঝা বেশি। প্রস্তাবিত বাজেটে কর কাঠামোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন, কিন্তু এতে কম আয়ের মানুষের ওপর চাপ বাড়বে বলে দাবি করছে সিপিডি। সংস্থাটি বলছে যাদের বার্ষিক করযোগ্য আয় 6 থেকে 15 লাখ টাকা, নতুন বাজেটে তাদের কর দায় 12.5% থেকে 16.5% পর্যন্ত বাড়বে। বিপরীতে 30 লাখ টাকার বেশি আয়কারীদের বাড়বে মাত্র 7.5%। Tax free income threshold from 3,50,000 to 3,75,000. But if you take the inflation rate into consideration, this is not enough. সংস্থাটি বলছে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য পূরণে খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজন হবে বিচক্ষণ মুদ্রানীতি। অর্থনীতিবিদরা বলেন বাজেটের আকারের চেয়ে এর বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোতে বেশি গুরুত্ব দিতে হবে। The need for stabilization versus economic recovery and achieving high growth rate. So here is the point. The Finance Ministry in the next month, in July, offers us an implementation roadmap. এ সময় জ্বালানি সংকট দ্রুত সমাধান ও ব্যবসার পরিবেশ সহজ করার দাবি জানান ব্যবসায়ীরা। How about the private sector health and whether they can really able to move forward even with a lot of support we have listened and you have seen on the papers. উৎস কর কর্তনকে বাধ্যতামূলক ন্যূনতম কর হিসাবে বিবেচনা না করে অগ্রিম কর হিসাবে গণ্য করা হবে এবং অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে। তবে অর্থনীতিকে শক্ত ও টেকসই অবস্থানে ফিরিয়ে আনতে 2 বছর সময় চাইলেন অর্থমন্ত্রী। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কৌশলের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। এছাড়া ব্যবসার পরিবেশ ও জীবনযাত্রা সহজ করতে সরকার নিয়মকানুন শিথিল করার পথে হাঁটছে বলে জানান অর্থমন্ত্রী। বাংলায় বলতে হবে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।